প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের আমার স্বরচিত কবিতা পাঠ। কবিতার শিরোনাম নক্ষত্র নগরে ভীষণ অসুখ। তাহলে পড়ে নিচ্ছি আমার স্বরচিত কবিতার শিরোনাম নক্ষত্র নগরে ভীষণ অসুখ। এই মাত্র আমি নক্ষত্র নগরে চলে এসেছি। আমার সমস্ত শরীরে না রৌদ্র টুকরো টুকরো নয়, বৃষ্টি ফুটাও নয়, এখানে সেখানে পাতা ঝরা, স্খলন, পতনে হাজার হাজার মানুষের আহত, কান্নার অশ্রু। খুব ভোরে স্নান করে শুদ্ধ পবিত্র হয়েছি, তবু কিচ্ছু ধুয়ে যায়নি। ভোরের দিকে এক পশা অঝোর বৃষ্টি হয়েছিল। আকাশ তাহলে কি কাঁদছিল? না, কিচ্ছু জানি না। নক্ষত্র নগরে ভীষণ অসুখ। না, কিচ্ছু জানি না। আমি শুধু আপনাদের কাছে বিনীত প্রার্থনারত। হে নক্ষত্র নগরে ঋষি, দেদীপ্যমান, ঔজ্জ্বল্য, উদ্ভাস সাধকগণ, আজ আপনাদের কবি সম্মেলন, সংবর্ধনা সভা আর কত কি বৈচিত্র্যময় যজ্ঞের বিবিধ আয়োজন। আপনাদের মুখের শ্লোকে উচ্চারিত স্তবে বিলুপ্ত হোক অশুভ অপয়া শক্তি। আপনারা দয়া করুন, আমাকেও সেই স্তব উচ্চারিত করার অধিকার দিন। আজ পৌষ মাসের চাতালে ধান মাড়াইয়ে চুরি পাখির কিচিরমিচির শব্দে কেমন অসহায় সুর। নদী কাঁদছে যেন, ফুলের সৌরভে প্রজাপতি ওড়ে না এখন। নারীর হাসতে কেন এত কৌতুক ভ্রুকুটি? পুরুষের চোখে কেন স্বপ্ন নেই? প্রকৃতি, মানুষ, বনগতি সবাই এখন ম্রিয়মান, আহত, বিমর্ষ কেন? হে নক্ষত্র নগরের ঋষি, দেদীপ্যমান, ঔজ্জ্বল্য, উদ্ভাস সাধকগণ, আজ আপনাদের কবি সম্মেলন, সংবর্ধনা সভা আর কত কি বৈচিত্র্যময় যজ্ঞের বিবিধ আয়োজন। আপনাদের মুখের শ্লোকে উচ্চারিত স্তবে মিলিত হোক অশুভ অপয়া শক্তি। আপনারা দয়া করুন, আমাকেও সেই স্তব উচ্চারিত করার অধিকার দিন। আজ পৌষ মাসের চাতালে ধান মাড়াইয়ে চুরি পাখির কিচিরমিচির শব্দে কেমন অসহায় সুর। নদী কাঁদছে যেন, ফুলের সৌরভে প্রজাপতি ওড়ে না এখন। নারীর হাসিতে কেন এত কৌতুক ভ্রুকুটি? পুরুষের চোখে কেন স্বপ্ন নেই? প্রকৃতি, মানুষ, বনভীতি সবাই এখন ম্রিয়মান, আহত, বিমর্ষ কেন? কবিতা উৎসব এডি ক্রিয়েশনের অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। নতুন বছর আপনাদের কাছে সুখ সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। আমরা নতুন বছরে নতুন নতুন প্রোগ্রাম উপস্থাপন করব। আরো পরিকল্পিতভাবে কবিতা থাকবে, আলোচনা থাকবে, গল্প নিয়ে চিত্রনাট্য থাকবে, গবেষণামূলক মালিনী আখ্যান পাঠ থাকবে, ইত্যাদি অনেক প্রোগ্রাম থাকবে এবং সাহিত্যের বিবিধ খবর থাকবে। দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার।